আমাদের গাছে যে পেয়ারা ধরেছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আর আমরা তো খুব ভালো আছি। আর দেখো অনেকক্ষণ সকাল হয়ে গেছে আমার দুই মাম্মামের। তো উঠেছে 4:30-র দিকে দুই মাম্মাম। তারপর উঠে এই যে উঠে থেকে বিছানায় খেলছিল, তারপরে উঠেছি, উঠে স্বামীর কোলে এতক্ষণ ছিল। এই যে আমি এখন খাওয়াচ্ছিলাম। আর বড়জন ওই যে সব আমগুলি না, জানো তো আমাদের গাছ থেকে সব পড়ে যাচ্ছে আমগুলো। তো আমি সকালে 2-3টে নিয়ে এসেছিলাম গাছের গোড়া থেকে। এখন আবার মা গেছে, আম পড়েছে আরও, মা গেছে ওইদিকে আনতে। আর আমার মেয়ে ঠাম্মি ঠাম্মি যে চিৎকার করছে। ম্যাঙ্গো নিতে হাতে খুব ভালোবাসে, কিন্তু এখন তো অতটা খেতে শেখেনি, টক টক লাগে। আসছে। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে, একটি নতুন ভিডিও। আর তোমরা পাশে থেকো, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। পাশে থেকো, চলো দেখতে থাকো। যে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, আজকে আর ছাদে মেলিনি, নিচে সব মেলে দিয়েছি। আর আজকে রোদ উঠেছে, আজকে সকালে কুয়াশা পড়েনি, রোদ উঠেছে। এখন থেকে কড়া রোদ বেরিয়েছে। আর মামামের এই যে বালিশগুলো সব রোদে দিয়েছি। আর তার ঠাম্মি এই যে শাক তুলছে, মারির শাক হয়েছে বাড়িতে, তো তার ঠাম্মি শাক তুলছে। এই যে বাবা এই যে বাজার থেকে ডাব নিয়ে এসছে, বলছিলাম না বাবা বাজার গেছিল ডাব আনতে। আর কলা, বাতাসা নিয়ে এসছে, সব রেডি করা আছে। আর এই যে যাবো, মা ওইখানে আমি ভাত করছি। মামামকে ঘুম পাড়িয়ে রেখে সব জোগাড় করে ভাত রান্না করছিলাম। তো মামাম তারপর উঠে গেছে, তারপর ঠাম্মি এই যে রান্না করছে। তো চলো কি রান্না করছে দেখে আসি। চলো। দেখো মা রান্না করেছে আমাদের বাড়িতে। যে মা খসলা শাক তুলছিল, আর খসলা শাক, বেগুন, আলু দিয়ে এই যে চচ্চড়ি করেছে মা। আর গাছের তো আম পড়ে যাচ্ছে, ওই যে আমের চাটনি বানাবে মা বাতাসা দিয়ে। আর ঠাকুরকে বাতাসা দেওয়া হয়, এই বাতাসা থাকে, সেটা দিয়ে যে মা চাটনি বানাবে। আরও অনেক আম পড়ে আছে, ছোট ছোট, সব পড়ে নষ্ট হচ্ছে। প্রচুর গাছে আম হয়েছে, আম তো মামামে তো চান হয়ে গেছে, আর আমি রেডি হব। ঠাম্মি এখনো চান করেনি, ঠাম্মি যে রান্না কমপ্লিট করে চান করতে যাবে। আর ততক্ষণ এই যে মামামের এই যে প্রেশারে খাওয়া হয়েছে ছোটো মামামে, তো ওটাকে রেডি করি, দেখি একটু খাওয়াই, তারপরে একেবারে খাইটাই নিয়ে যাব। আস্তে আস্তে দেরি হবে, কারণ ব্রাহ্মণ আসতে অনেক দেরি হয়, পুরোহিত আসতে। আরে 12টার মতো বেজে যেতে পারে, সেখানে খাইয়ে নিয়ে যাবো। আর মামামকে লেবু রস খাইয়ে দিয়েছি, মামাম এসে খাবে, বড় মামা। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আচ্ছা, রেডি হয়ে গেছে, এবার
রেডি হয়ে গেছি। মামামের এমন কিছু হয়নি, জামা পরবে না, চিৎকার করছে জামা পরবে না, গরম লাগছে না মামা, ওই জন্য জামা পরবে না। তাতা করে দাও, তাতা করে দাও, তাতা করে দাও। দেখো আমরা এই যে বেরোচ্ছি এখন মন্দিরে। হ্যাঁ চলো, আলতা পরিনি বাবা, আলতা পরা হয়নি, দেরি হয়ে গেছে। মামাম দেখো, টাটা করো সবাইকে। এই যে ঠাম্মি আর মামাম। চলো যাই, গিয়ে তখন তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো চলো। ঈদে এই যে এখানে বক্স বাজছে দেখো। শিব মন্দিরের এখানে মুসলিমদের তাজিয়া আছে, তো এখানে ঈদ যে তাদের পালন করছে, বক্স বাজাচ্ছে যে। আর আমাদের ওখানেও মুখের কাছে বক্স দিয়েছে, ঠিক আছে, তো বাচ্চাগুলিকে নাচ করছে। নন্দকুমার সেন। দেখো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাব। আর মা আর ছোট মামাম এখানে নিয়ে বসেছিল, ঘুমিয়ে গেছে বলে আমি আর বড় মামাম গিয়ে বসেছি, তোমরা তো দেখলে পুজো দিলাম। আর মাইক তো ঘুম ঘুম করছে, টেকা যাচ্ছে না, এত মাইক, এত আওয়াজ। তো এই যে এবার বাড়ি চলে যাবো। মা একটু প্রণাম করতে গেছে ঠাকুরকে, আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এলো। এই দেখো এখন এই যে একটু মামামকে নিয়ে এই যে আমাদের এই বেলগাছের কাছে এসছি, এই যে বসে আছি। মামাম একটু ডান্স করছিল, ডান্স শুট করছিল, এই দেখো, দেখেছো। আর ছোট মামামকে নিয়ে তার ঠাম্মি যে একটু বেরিয়ে গেছে, রাস্তার দিকে গেছে। আমি তাকে নিয়ে একটু সামনে হাঁটিয়ে নিয়ে আসবো। তো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে। আর
ঢুকছিলাম। আর তোমাদের সামনে অতক্ষণ আসা হয়নি, খেয়ে উঠে দুজনকে নিয়ে ঘুমিয়ে গেছিল মন্দির থেকে এসে। আর তোমাদের সামনে তো আসা হয়নি, এসে রোদে মানে গরমে ছোটজন তো ঘুমিয়ে গেছিলো, এসে আম্মির কোলে থেকে নিয়ে আমি খাওয়ালাম, খাইয়ে তো ঘুম থেকে উঠে গেছে। বড়জন তো ভাত খায়নি, বড়জনকে ভাত খাওয়ালাম, নিজেরা খেলাম, খেয়েটে তারপরে দুজনকে নিয়ে শুয়েছি। দাঁড়া, দুজনকে নিয়ে শোয়ানোর পরে এই যে এখন উঠেছি। আর চারদিকে বক্স বাজছে, আমাদের ওখানে সামনেও বক্স বাজছে, কিচ্ছু শোনা যাচ্ছে না, এত জোরে বক্স বাজছে সব। মাম্মাম ঘুমাতেই পারিনি, তাই না? এত জোরে বক্স বাজছে। আর আজকে মন্দিরে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর আজকে সোমবার, আরও ওই জন্য পুজো দিতে এসছে সবাই। আর বাচ্চার চুল নামানো হচ্ছিল, ওই জন্য আরও প্রচুর ভিড় ছিল মন্দিরে। অনেকগুলো ধাপে আজকে পুজো হচ্ছে। তো আমাদের আসার পরেও আরও পুজো হচ্ছে, মানে অনেকে বসেছিল। তো আমি তো তাড়াতাড়ি করে ফাঁকায় ঢুকে গেছি, না হলে আমাদেরও দাঁড়িয়ে থাকতে হতো। তো চলো একটু ঘুরিয়ে আনি মামামকে, তারপরে আবার সন্ধ্যে দেবো এসে। এখন তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। আমাদের গাছে এই যে পেয়ারা ঝরেছে, দেখেছো? আর বেল গাছে এই দেখো, দেখতে পাচ্ছ না? দাঁড়াও, এই দেখো বেলগুলো ঝুলে আছে, দেখেছো? হ্যাঁ, এই যে বেল, হ্যাঁ 20টা মতো বেল হয়েছে, 20টা বেল হয়েছে আমাদের গাছে। দেখো মামামকে পরিয়ে এই যে রান্না করতে চলে এসেছি। আর এখন এই যে ভাত বসিয়েছি, আর বাবার রুটি হয়ে গেছে, বাবা তো রুটি খায়, বাবা রুটি হয়ে গেছে, ভাত বসিয়েছি। আর টমেটো আলু দিয়ে ডিমের ভুজি হবে, সেটা করব। আর সন্ধে দিয়ে মামামকে পড়াচ্ছিলাম, একটু ঘুরিয়ে এনে। তো আজকে আর ভিডিওটি এই পর্যন্ত, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।